প্রিয় দর্শক, অডিয়েন্স ভাই এবং বোনেরা, যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা করে লাভ রিয়াক্ট দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন কেমন হলো আমার এই ভিডিওটি। সেই ভাই, পথের পারে কারা ও? হ্যাঁ, বান্দরের মতো নাফানাফি করছিস, কারা ও? যাই দেই দে। শোন 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 শোন, একটু ওইদিক সরি যা, আর একটা পোস্ট দি। প্রিয় অডিয়েন্স, প্রবাসী ভাই এবং বোনেরা, যারা আপনার সরেন, ভিডিও চলতেছে। এ শালা, তুই মোবাইল অফ কর। তুই কি কার ভাই? সঙ্গে শর্ট করছিস? আমার টিচার, মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর। স্যার, হ্যাঁ আপনি হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই দেখলাম যে কারা লাফালাফি করছিস, তাই দেখতে আসলাম। স্যার ওই আমরা একটু ওই টিকটাক করছিলাম, একটু ওই টিকটাক হ্যাঁ, করি আমরা একটু মোবাইলে একটু আপলোড দিই। আমাকে অনেক ফ্যান ফলোয়ার আছে স্যার। ফ্যান ফলোয়ার আছে? হ্যাঁ পশ্চি বাবাজি, তোমাদের কি আমরা এই শিক্ষা দিইনি যে শিক্ষক রাস্তাঘাটে এখানে ওখানে দেখলি তাকে সম্মান করা, সালাম দেওয়া, এই শিক্ষা কি আমরা দিইনি? স্যার, হ্যাঁ আসলে আপনারা যে শিক্ষা আমাদের দিছেন, হ্যাঁ, তা ওই শিক্ষা আমরা আসলে স্যার এখন আর ওইভাবে সম্মান পাওয়ার যোগ্য না। আপনারা স্যার যে শিক্ষাগুলো দিছেন আমাদের স্কুলে, হ্যাঁ তো ও শিক্ষা আমাদের অন্তরের ভিতর ঢুকেনি স্যার, উপরেই এসে। আসলে আপনি একটা আমাদের স্কুলের একটা মৌলবী মাস্টার, হ্যাঁ ইসলাম শিক্ষার একটা শিক্ষা, আপনার দেখে আমাকে সালাম দেওয়া উচিত, আপনার দেখে সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, তা কিরাম জানি স্যার, অন্তর থেকে সালাম আসে না, আপনার দেখে অন্তর থেকে ভালোবাসা আসে না। বুঝলাম না স্যার, এটা আমাদের লেখ কি আপনাদের লেখ? মানে তালি বলতে চাচ্ছাও যে আমরা তোমাদের ভালোভাবে শিক্ষা আমরা দিতে পারিনি? স্যার, হ্যাঁ ও বাপ দাদার মুখে যা শুনেছি, হ্যাঁ সেই হিসেবে আমার মনে হয় হ্যাঁ, আপনারা আমাদের সুশিক্ষিতভাবে শিক্ষা দিতে পারেননি স্যার। পারিনি। না স্যার, তাহলে এই দুনিয়ায়, মানে এই জগতে আইসিয়ে তোমাদের কাছ থেকে কি আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে? সেটা বলতে পারবো না স্যার। হ্যাঁ, কিন্তু স্যার আসলে আপনারা বর্তমান স্কুল কলেজে যে শিক্ষাগুলো প্রদান করতেছেন স্যার, হুম, এগুলো একটা স্টুডেন্টের হুম, অন্তর ভিতর যাচ্ছে না, সুশিক্ষিতভাবে একটা শিক্ষা গ্রহণ করতে পারছে না। হুম, এখন কি শিক্ষাগুলো যেমন ডুপ্লিকেট, হুম, তেমন স্যারগুলো কয়েছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট। ঠিক আছে, আপনার দেখলে হ্যাঁ, সালাম দেওয়া আমার, সম্মান করা আমার কর্তব্য, আমি একটা স্টুডেন্ট। হুম, কিন্তু কি কব স্যার, আসলে এগুলো হয় না, আমার অন্তর থেকে আসে না। বুঝলাম না স্যার, এটা আমার লেখ কি আপনার লেখ? বাবাজি বুঝতে পারছি এর সমস্যাটা মনে হয় আমাদের। আমরা যে স্কুলে যে শিক্ষাগুলো তোমাদের দিছি, এই শিক্ষাগুলো আসলে মনে হয় সঠিক না। এই জন্যে আমরা শিক্ষক যারা, আমরা সম্মান পাচ্ছি না, পথে ঘাটে রাস্তাঘাটে আমরা শিক্ষা পাচ্ছি না তোমাদের কাছ থেকে আমরা। স্যার হ্যাঁ কিছু মনে করবেন না স্যার, হ্যাঁ আসলে বর্তমান যুগটা ডিজিটাল তো, হ্যাঁ আসলে অনেক শিক্ষক আছে স্যার হ্যাঁ, যেগুলো স্টুডেন্টদের সাথে এখন তারা ফ্রেন্ডলি ব্যবহার করে। হুম, শিক্ষাকে মর্যাদা কিভাবে হবে তারা? আপনি একটা মৌলবী স্যার, হ্যাঁ, আপনি আপনার এখন বর্তমান যে স্টুডেন্টগুলো আছে এদের সাথে আপনি বন্ধুর মতন ব্যবহার করেন, কিন্তু আসলে আপনি যদি গার্জিয়ানের মতন ব্যবহার করতেন, হ্যাঁ, একটা গুরু হিসেবে থাকতেন, হ্যাঁ, অবশ্যই সম্মান পেতেন স্যার। হুম। তা ওই দেরি হয়ে যাচ্ছে স্যার, আপনি যান, আমার একটু ওই টিকটাক করার সময় হয়ে গেছে, হ্যাঁ রে একটু ভিডিও বাবাজি। করতে হবে স্যার। বাবাজি, তোমার কাছে যথেষ্ট সম্মান তো আল্লাহর রহমতে আমি পাইছি, কিন্তু এই ছেলেটার তো আমি চিনলাম না, এ কিরা? এ হলো আমার ক্যামেরাম্যান, আমার অ্যাসিস্ট্যান্ট। ও আমি যত ভিডিও করি হ্যাঁ, ও সব ভিডিও এইতে ধারণ করে মোবাইল দিয়ে, তাই ও আপলোড করি আমি। ঠিক আছে, বুঝতে পারছি বাবা, আমাদের শিক্ষা কিভাবে নষ্ট করলি তোমরা। তাহলে এইবার পথে ঘাটে অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত ভিডিও করার জন্য রাখি দিছাও, সালাম দিবা কখন? স্যার হ্যাঁ, ওই আপনার তো চেনে কয়েকটা স্টুডেন্ট, হুম, আর আমাদের সবাই চেনে স্যার, আমরা এখন খুবই ফেভারিট, হ্যাঁ, আমরা এখন ভাইরাল। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমাদের হ্যাঁ, দেশ বিদেশে সবাই চেনে। হ্যাঁ। দেরি এই যেতে স্যার, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো আসো, আসো। শিক্ষা করো। চলুন ভাই।